এভরিওয়ান, তোমাদের সবাইকে চেসিকাল চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে চটপট ঝটপট ট্যাকটিক সিরিজের ডে 5। আচ্ছা, তো এই পজিশনটায় ব্ল্যাক টু প্লে, এবং আমরা জানি প্রত্যেকটা পজিশনে আমাদের দেখতে হবে ফোর্সিং মুভস, চেক, ক্যাপচার, থ্রেড। তো এই পজিশনে চেক আছে দুটো, কুইন H1, কুইন G2, অবশ্যই কুইন G3, কুইন F2 আছে। তো বেসিক্যালি চারটে চেক আছে, বাট কুইন G3 তে খুব একটা লাভ হচ্ছে না। সেম গোস ফর কুইন G3, খুব একটা লাভ হচ্ছে না। আগে তোমাদের জেনে নিতে হবে যে এখানে একটা প্যাটার্ন আছে, কিন্তু বিশপ, নাইট, কুইন। তো তোমাদেরকে একটা প্যাটার্ন ভেবে নিতে হবে যে এখানে কিন্তু কিছু একটা হলেও হতে পারে। আগে তো তোমাদেরকে গন্ধ পেতে হবে, তারপরে তো তুমি অ্যাটাক করতে পারবে সেখানে। তো এখানে হচ্ছে যে যেটা অ্যান্সার, দুটো চেক আছে, কুইন G2, কুইন H1। কুইন G2 চেক আমি ধরো দিলাম। এখানে হোয়াইট কি করতে পারে, কিং × G2। এখানেও হোয়াইটের দুটো চেক আছে, একটা হচ্ছে নাইট E3, একটা হচ্ছে নাইট F4। তো নাইট E3 যদি তুমি চেক দাও, তখন হোয়াইট কি করতে পারে, কিং G1। যেহেতু ডাবল চেক করেছে বিশপের দ্বারাও এবং নাইটের দ্বারাও, তো কিং G1। এবং আফটার কিং G1 এখানে কিন্তু তুমি জাস্ট একটা কুইন ডাউন। ঠিক আছে, তো ব্ল্যাক ইজ লুজিং। আচ্ছা, তো নাইট E3 তে খুব একটা লাভ হচ্ছে না। এবার আমরা দেখি হোয়াট ইফ নাইট F4। তো নাইট F4 আমরা দেখতে পাচ্ছি এখানে বিশপ দিয়েও চেক, নাইট দিয়েও চেক, এন্ড জানি আমরা যে যখন ডাবল চেক পড়ে আমাদেরকে কিন্তু কিংই ব্যাক করতে হয়। তো কিং G1। আচ্ছা, কিং G1 এ এখানে ব্ল্যাক দুটো চেক দিতে পারে, নাইট E2 অ্যান্ড নাইট H3। যদি তুমি নাইট E2 দাও, তাহলে দেখা যাচ্ছে কি আমাদের বিশপের জন্য কিং কিন্তু এখানেও যেতে পারছে না, এখানেও যেতে পারছে না। কিং কিন্তু H1ও যেতে পারছে না। নাইট দিয়েও চেক করেছে, তাহলে কি এটা চেকমেট? না, চেকমেট না, বিকজ অফ বিশপ × E2। তাহলে কিন্তু হোয়াইট ইজ স্টিল উইনিং। আচ্ছা, এবার দেখি নাইট H3। এখনো দেখো বিশপের জন্য চেক, এবং কিন্তু বিশপের জন্য আর কি কিং G2, কিং H1 যেতে পারছে না, নাইট দিয়েও কিন্তু আমাদের চেক করেছে, তো এটা চেকমেট। তাহলে তোমার মনে হবে যে কুইন G2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, একদম ঠিক। কুইন G2ই হচ্ছে এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার। কুইন G2, কিং × G2 ফোর্স মুভ, নাইট F4 চেক, কিং শর্তে বাধ্য, নাইট H3 চেকমেট। এটাই হচ্ছে অ্যান্সার। এবার তোমাদের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে কুইন H1 কেন ভুল চায়। কুইন H1এও তো কিং × H1, নাইট F4 চেক, কিং সরতে হবে, দেন নাইট H3 চেকমেট। হ্যাঁ, এখানেও ঠিক। বিশপ দিয়ে কিং এর স্কোয়ার গুলো আটকানো, আর নাইট দিয়েও কিন্তু চেক করেছে, তাহলে এখানেও তো চেকমেট। বাট বন্ধুরা, তোমরা একটা জিনিস ভুলে যাচ্ছ, এইখানে কিন্তু বিশপ দিয়ে তো চেক করেছে, কিন্তু নাইট দিয়ে কিন্তু কিংকে চেক করেনি। তো এটা কিন্তু ডাবল চেক নয়। যেহেতু এটা ডাবল চেক নয়, হোয়াইট কিন্তু এখানে F3 করতে পারে, অ্যান্ড আফটার F3 হোয়াইট ইজ উইনিং। কারণ তুমি কোনোভাবেই কিন্তু আর চেকমেট করতে পারছো না। আর যদি এখানে হোয়াইট বিশপ F3 করে, বা কুইন দিয়ে গার্ড দেয়, প্রোটেক্ট মানে চেকটা কভার করার চেষ্টা করে, তাহলেও কিন্তু ব্ল্যাক এটা জিতে যাবে, কারণ কিং G1 দেন নাইট H3। ঠিক আছে, কিন্তু যদি হোয়াইট এখানে F3 করে দেয়, তাহলে কিন্তু হোয়াইটের কিন্তু এটা উইনিং হয়ে যাচ্ছে, কারণ তুমি চেকমেট করতে পারছো না, এবং ব্ল্যাক কিন্তু একটা কুইন ডাউন। আমরা প্রথমেই দেখেছি যে ব্ল্যাক কিন্তু এখানে কুইন স্যাক্রিফাইস করেছে, তাই না? তো এবার আমাকে বুঝতে হবে যে আমি কুইন G2 করবো না কুইন H1 করবো। অবভিয়াসলি আমরা কুইন G2 করবো। কুইন G2, কিং G2, নাইট F4। এখানে কিন্তু আমাদের বোথ সাইড থেকে চেক করছে, ফ্রম নাইট এন্ড ফ্রম বিশপ। হ্যাঁ, এবং আফটার কিং G1, নাইট H3 চেক। ঠিক আছে, ওকে। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার শেয়ার করে দিও, প্রচুর প্রচুর শেয়ার শেয়ার করে দিও, যাতে আরো অনেকে এই চ্যানেলটা দেখতে পারে। অ্যান্ড আমরা নেক্সট ভিডিওতে আবার আসছি। টিল দেন, বাই।